জুড়ে দেন। কেন আমিনা আল্লাহকে আল্লাহ পাঠিয়েছে, হাবিব আপনি যান আমার বান্দা বান্দি গুলোকে অন্যায় বিপদ খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে আমার সঙ্গে আপনি জুড়ে দেন। তাই নিজেকে রাসূলের কদমে ধরা দেন, নবীর কদমে নিজেকে দান করে দেন, আমিনা আল্লাহর কদমে নিজেকে কুরবান করে দেন। নবী আপনাকে আল্লাহর প্রেমী দাসত্ব করা শিখিয়ে দেবে। এই যুবকেরা এই মাসে 12 তারিখ সোমবার থেকে সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, রাতও খুশি করেছিল, দিনও খুশি করেছিল। আমার নবী দুনিয়ার জমিনে এসে গেছে, আকাশের চাঁদ নাপতে 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 আমার নবী পাকের মাথার গোড়ায় এসে দাঁড়িয়ে যায়। আমার নবী হাতের উংলি ইশারা করে, যেদিকে হিলায় চাঁদ ওদিকে হিলতে থাকে। এ যুবকেরা তরুণেরা গল্প বলছি না, তারিখ শোনাচ্ছি, তারিখে হাদিস তোমাদেরকে শোনায়। অনেক বড় কথা। আম্মা জান দুদুমা হালিমা বলে, আমার বাচ্চা মুহাম্মদকে যখন নিয়ে আমিনার কাছ থেকে আমি আমার ঘরে রওনা দিলাম, আমার উটনিটা বড় দুর্বল ছিল, বড় কমজোর ছিল, কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন উটনির উপরে উঠলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার উটনিটা শক্তিশালী হয়ে গেছে। আমার সাথীদের ঘরে ওভারটেক করে আগে আগে যেতে লেগেছে। আমি হালিমা বুঝতে পেরে গেছি এটাই বাচ্চারই অবদান। এ যুবকেরা আম্মা জান আমিনার হালিমারও বলে, আমি আমিনার থেকে যখন মুহাম্মদকে নিয়ে আমি আমার ঘরে চলে এলাম, এই ঘরে আসার পরে দেখতে পেলাম আমার বড় অভাবী গরিবী সংসার। আমি তাই আমার গৃহপালিত পশুগুলোকে এমন করে ভালো ভালো খাবার খাওয়াতে পারতাম না। আর মরুভূমি এলাকা, সেখানে ঘাস চরণভূমিও ছিল না, যে আমার পশুগুলো বড় দুর্বল ছিল। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার ঘরে প্রবেশ করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার ওই দুর্বল গৃহপালিত পশুগুলো সব মোটা তাজা শক্তিশালী এবং প্রত্যেকের পাটেতে দুধ পরিপূর্ণ হয়ে আছে। আমি বুঝতে পারছি সব এই বাচ্চার মাধ্যমে হচ্ছে, ওসিলাই হচ্ছে, এ কারিজমা এখান থেকে হচ্ছে। কিন্তু আমি তখনও জানতাম না যে আখেরি নবী হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন, তিনার বাপও নাই মাও নাই। আদম নবীর বাপ মা আছে নাকি? আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। ঠিক তেমন ঈসা নবীকে আল্লাহ বানিয়েছে, এখানে মা আছে কিন্তু বাপ নাই। কোন পুরুষের স্পষ্ট আম্মা মারিয়ামকে করেনি, কিন্তু আল্লাহর ক্ষমতা তো এটাই, মালিক তো তিনি, যিনি এক মুহূর্তে তুফান ঝড় পানি দেয়, আবার এক মুহূর্তে রৌদ্র তোলে, জিনার হুকুমে সাগরে তুফান হয় আবার ঠান্ডা হয়ে যায়, জিনার হুকুমে এক মুহূর্তে ভূমিকম্প হয়ে হাজার হাজার বছরের বাড়ি গাড়ি সব ভেঙে চুরমার হয়ে যায়, জিনার হুকুমেতে মায়ের পেটেতে সন্তান হয়, আস্তে আস্তে বড় হয়ে দুনিয়ার জমিনে আসে। সেই আল্লাহ ঈসা নবীকে বিনা বাপে মায়ের দ্বারা কুদরতি ক্ষমতাতে দুনিয়ায় এনেছিলেন। সবাই আম্মা মারিয়ামকে দোষী করতে লেগেছে, এই মেয়ে ছেলে বলো কি হয়েছে, কি ব্যাপার? মা চোখের পানি ফেলে কাঁদে যে তোমরা আমাকে আমার পবিত্রতা নিয়ে সন্দেহ করো না, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত, এটা ঈসা রুহুল্লাহ, আল্লাহর রূহ। এখানে আল্লাহর রূহ বলতে আল্লাহর বানানো রূহ, কথা বুঝে আসছে? ঈসা রুহুল্লাহ, আল্লাহ ডাইরেক্ট রূহ থেকে তৈরি করেছে, এর উপরে সন্দেহ করো না। কেউ বিশ্বাস করতে চায় না, কয়েকজন ক্রিটিসাইজ করছে। ঠিক একদিন কি দুদিনের বাচ্চা, একদিন কি দুদিনের বাচ্চা হঠাৎ করে কথা বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া। সেই আল্লাহ শপথ করে বলছি আমার মা পবিত্র নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো অবাক হয়ে গেছে, দুটো দলে বিভক্ত হয়ে গেল। একটা দল বলতে লাগলো ঈসা হলো খোদার বেটা, জোরে বলুন নাউজুবিল্লাহ।
আর এক দল আল্লাহর কুদরত মনে করে ঈসা নবীকে নবী বলে মেনে নিয়ে ভালোবেসেছিল, তারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে চাইছি, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে এত ক্ষমতা এত মুজিজা দিয়েছিলেন, তিনি দুনিয়া জমিনে এসে কোন কবরের পাশ দিয়ে গিয়ে যখন ডাক দিতেন, এ কবরবাসী ওঠো, সঙ্গে সঙ্গে জমিন ফেটে গিয়ে ওই মানুষটা জিন্দা উঠে যেত এবং ঈসা নবীকে সালাম দিত। এই ক্ষমতা আল্লাহ তিনাকে দিয়েছিলেন এবং কারো কঠিন কঠিন বিমার তো সারত না। ঈসা নবী যদি তার গায়ে একবার হাতটা লাগাতো, আল্লাহ ঈসা নবীর হাতের বরকতে সঙ্গে সঙ্গে তিনার বিমারকে শেফা করে দিতে। ঈসা নবীর এই মুজিজা দেখে তিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, ও হযরত ঈসা নবী, আপনি কি সেই আখিরি নবী নাকি জিনার কথা শুনেছি তিনি আসবেন, অনেক ক্ষমতা আল্লাহ তিনাকে দেবেন, অনেক মুজিজা ঘটবেন, আপনার দ্বারা এত মুজিজা ঘটছে, আপনি কি সেই আখিরি নবী নাকি? ঈসা নবী বলেছিল, না, আমি আখিরি নবী নয়, তবে শোনো, আমি হলাম ঠিক এমনই একজন রাজা সুলতান যখন আসে, তিনারা আগে একজন যায়, গিয়ে এলাকাকে অ্যালার্ট করে দেয়, এলাকাকে জানিয়ে দেয়, এলাকাকে খবর দিয়ে দেয়, সতর্ক সাবধান হয়ে যাও, শাহিনশাহ বাদশাহ রাজা আসছে। আমি ঈসা হলাম আমিনার লালের জন্য ঠিক তেমনি আমি দুনিয়াকে জানাতে এসেছি, শুধরে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, খুব শিগগিরই দোনো জানে সুলতান মুহাম্মদ রসুল তাশরীফ আনছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর আলোচনা পালিয়ে গেছে কি, তাই বসবেন? দেখেন এখানেই বসা যায় কি, দেখেন চেপে চেপে। আমার রসুল শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর ঘোষণা দিতে মানুষকে সজাগ করতেছে ঈসা নবী, এই আমিনার লাল আসছে আমার পরে, যিনি দোনো জাহানের সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঈসা নবী যেদিন দুনিয়ায় এসেছিল, ভাই শুনছেন তো, সেই ঈসা নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহ পাক ঈসা নবীর খাতিরে, ঈসা নবীর খাতিরে এলাকাবাসীকে খেজুরের উন্নতি বরকত দিয়েছিলেন, খেজুর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যখন দুনিয়ায় এসেছিলেন, পুরো আরবকে আল্লাহ বেটা সন্তান দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবে কার ওই বছরে কন্যা সন্তান, সব বেটা, প্রত্যেকের ঘরে ছেলে হলেই বেটা হচ্ছে, এটা আমার নবীর বরকতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে আমরা ধন্য না ধন্য নয়? আমি তো কখনো কখনো ভাবি যে আল্লাহ সব হারাও যদি হয়ে যায়, ইমানটা নিয়ে যেন যেতে পারি, ইমান যদি থাকে। আমার ইমান বলছে আমিনার লালের উম্মত তো ইনশাল্লাহ জান্নাত চলে যাব। বলুন ইনশাল্লাহ। আপনাদেরও বলে যাচ্ছি, ইমানটা নিয়ে যান। ইমান কি? রাসূলের মহব্বত, নবীর আদব, নবীর ওপরে বিশ্বাস। কথা মাথায় ঢুকছে? মহব্বত কাকে বলে? আপনার বাপকে আপনি ভালোবাসেন বলেন, আর আমি আপনার বাপের সঙ্গে ঝগড়া করি, ফিতনা করি, আপনি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করেন, মেশেন, আপনার বাপ খুশি হবে? বলুন বলুন। তাহলে মহব্বত কাকে বলে? তার ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা, তার দুশ্মনের সঙ্গে দূরত্ব রাখা। ঠিক তো নাকি? কিন্তু আমরা করি কি? পরিবর্তন হন, পরিবর্তন হন। এ দুনিয়া দুদিনের, পেটের জ্বালা বড় জ্বালা নয়, পেটের জ্বালা বড় জ্বালা নয়। কবরে ঢুকলে বুঝতে পারবে যে কি বিপদের মধ্যে আছি। অতএব আমরা তাদেরকে ভালোবাসবো যাদের দিলে দেখবো রাসূলুল্লাহর প্রেম আছে। থাকতে পারে ছেঁড়া জামা, তো কি হয়েছে? হতে পারে রাস্তায় বসে থাকা ভিখারি, তো কি হয়েছে? আল্লাহ ওর জন্য ওটাই পরীক্ষার কারণ করেছে। কিন্তু আমিনার লালকে তো ভালোবাসে। আর আমরা তাদের থেকে দূরত্ব হব, ঝগড়া করতে বলছি না, দূরত্ব হব।
যাদের হৃদয়ে আমিনার লালের প্রেম নাই। তারা যদি আমাদেরকে কিছু গিফট করে খোদার নিবারণের জ্বালায়, ওই গিফটকে আমরা ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমিনার লালের যে নয় তাকে দিলে বসাতে রাজি নয়। কতদিন দুনিয়া জমিনে থাকবেন? আজ আছেন, কাল নাই। কত মানুষ আসলো চলে গেল। এ যুবকেরা, কবরটা বড় কঠিন জায়গা হবে। ওই জায়গায় তোমার ধন দৌলত কাজে লাগবে না, ওই জায়গায় তোমার জমি জায়গা কাজে লাগবে না, ওই জায়গায় তোমার টাকা পয়সা কাজে লাগবে না, ওই জায়গায় তোমার সন্তান স্ত্রী বাচ্চা কাজে লাগবে না, ওই জায়গায় তোমার দুনিয়ার রাজা নেতা মহারাজারা কাজে লাগবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি আমিনার লালের সঙ্গে সম্পর্ক করতে পারো, ওই জায়গাতে সবাই তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আমিনার লাল তোমার কবরে হাজির হয়ে তোমার জন্য ফারিস্তাকে জানিয়ে দেবে, এ ফারিস্তারে, আমি রসুল বলে দিয়ে আমার গোলাম ছিল। গল্প তোমাদেরকে শোনাচ্ছি না, বুখারী মুসলিমের হাদিস তোমাদেরকে শোনাচ্ছি। প্রতিটা মা মুমিন মুমিনা যখন মারা যাবে, তাদের কবরে আল্লাহ নবীকে হাজির করানো হয়। আল্লাহ, সেই নবীকে ভালোবাসো, প্যার করো। আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে নতুন করে, আবার আগেও করেছে, কিন্তু মাঝে 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 আল্লাহ পাক একদল আশেকানে রসুলদের দ্বারা, একদল মুজাহিদদের দ্বারা ওই সব গুস্তাকে রসুলদের ঘরে জবানা জব্দ করে দিয়েছে। অনেক বছর হলো পৃথিবীতে রসুলের সামনে বেয়াদবিটা একটু বন্ধ ছিল, শুনছেন? নতুন করে আবার মাথা চাড়া দিয়েছে। কেন? আমরা মুসলিম দাবিদাররা দুই ভাবে তাদেরকে সাপোর্ট করছি। একভাবে অভাবের জ্বালায় তারা যে ভিক্ষাটা দেয় লিয়ে তাদেরই ঝান্ডা ধরে হই হই করি। আর একটা হলো মুনাফিকের সংখ্যাটা একটু বেড়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর মুনাফিক যারা রয়েছে তারা দেখছে তো বেশ হালুয়া রুটি আমাদেরও চলছে, তাই কিন্তু নতুন করে ওরা আবার সাহস পেয়েছে আমার রসুলের শানে বিশ্বজুড়ে আবার একটা গুস্তাগিমূলক, অভদ্রমূলক, অপমানজনক কেউ কথা বলছে, কেউ কার্টুন করছে, কেউ ফটো তৈরি করছে, এই রকম সব কালচার আবার তৈরি করা হচ্ছে। কথা মাথায় ঢুকছে? ওই জন্য আমাদের উচিত হবে একটু শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা বাকারার মধ্যে জানিয়ে দিলেন, আমাকে যারা ভালোবাসে, আমার হাবিবকে যারা প্যার করে, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে একটু পরীক্ষা নেব। কিসের মাধ্যম দিয়ে পরীক্ষা নেবে? কখনো অভাবের মাধ্যমে পরীক্ষা নেবে, কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, কখনো এমন করে লোভ লালসার সম্পদ দিয়ে পরীক্ষা নেবে, আবার কখনো জালিম শাসককে বসিয়ে পরীক্ষা নেবে। এ যুবকেরা, পরীক্ষা নেওয়া হয়েছিল জালিম শাসকের দ্বারা। হযরত বেলাল হুজুরকে তিনার উপরে কত জুলুম অত্যাচার করা হয়েছিল। জালিম শাসক তিনাকে রাস্তার উপরে টেনে টেনে নিয়ে গেছে, গরম পাথর এলাকার রোদে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, রডকে গরম করে মুখে পিঠে ছ্যাঁকা দিয়েছে। হযরত বেলাল এত কষ্ট সহ্য করেছে, তথাপিও নবীকে দিল থেকে কখনো বার করে দেয়নি। এ যুবকের, আজকে দিনে যদি আমাদের ঘরেও জালিম শাসকদের পরীক্ষা নেওয়া হয়, ঘাবড়ে যাবার কোনো ব্যাপার নাই। মিথ্যা যদি কেস দিয়ে তোমাকে দাবাতে চায়, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। চমকায় ভঙ্কে যদি দেখায়, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। হত্যা করে দিবার কথা যদি বলে, ঘাবড়াবার কোনো ব্যাপার নাই। কেননা তোমার আমার জিন্দেগি থেকে ইমামে হুসাইন পাকের জিন্দেগিটা অনেক মূল্য ছিল, তথাপিও তিনি জিন্দেগি দিয়া পছন্দ করেছে না না তিনি দুশ্মনের সঙ্গে হাত মিলানো, সাপোর্ট করাটাকে পছন্দ করেন। তাহলে একটা দিক জালিম শাসক দ্বারা পরীক্ষা নেওয়া হতে পারে।
যেমন ইমামে আজম হুজুরকে পরীক্ষা নিয়েছিল জালিম শাসকের দ্বারা দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে, জানেন তো নাকি? হুজুরকে জেলখানায় পর্যন্ত বন্দি করা হয়েছিল, জানেন না? ইমাম মালিক হুজুরকে করা হয়েছে। ইমাম বুখারী শরীফ যেটা আমরা তেলাওয়াত করি, ইমাম বুখারী যেনার বুখারাতে বাড়ি, তিনাকেও পরীক্ষা নিয়েছে। যখন তিনি চাটাই বিছিয়ে দিতেন 90,000 কম বেশি মানুষ, তারা আব্বাসের থেকেও বড় বড় মুফতি আলেম যারা উনার মজলিসে এসে বসতো, শুনছেন তো? 90,000 এক একজন আমার থেকে অনেক বড় বড় মুফতি, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় মুহাদ্দিস, শুনছেন তো নাকি? তিনারা বসে বসে উনার কাছে ওয়াজ শুনতো, ওখানে বসে বসে ওয়াজ শুনতো। উনি ওয়াজ করতেন, হাদিসের দার্স দিতেন। গভর্নমেন্ট হুকুমাত একদিন উনার কাছে খবর পাঠালো, পাঠিয়ে কি হলো? ফটো তুলুনি বাপ, বন্ধ করো, শোনো এদিকে, শোনো এদিকে, বেয়াদবি করুনি, ক্ষতি যাবে, এদিকে শোনে। ফটো তুলতে মানা করেছি, তুলবেন না। হ্যাঁ কি বলছি শুনছেন তো? ভুলে যাবো আবার কথাগুলো। ইমাম বুখারী তোমার আমার মতো লোক নাকি? হ্যাঁ, কোনো হাদিস সমস্যা হলে, টেনশন হলে, যেটা হুজুরের না হুজুরের নয়, উজু করে দূরে কাজ নফল নামাজ পড়ে নিতেন, লে চোখ বন্ধ করতেন, আল্লাহ নবী বলে বাবা মুহাদ্দিস, এটা আমার হাদিস, যেটা হতো না বলতো বাবা এটা আমার হাদিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কথা বলছি, তিনি যখন এলেমের জ্ঞান দিতেন, দার্স দিতেন, ওয়াজ করতেন, 90,000 কিছু কম বেশি উনার মাহফিলে এসে লোক বসতো। এক একটা লোক আমার থেকেও বড় বড় পণ্ডিত, শুনছেন তো? যেদিন দেখবেন, আমি একটা কথা বলে যাচ্ছি মূল্য, এটা হলো ইসলামের দুশ্মন সব থেকে বড় ইহুদিরা, সব থেকে বড় ইহুদিরা। আর পৃথিবীর বুকে সব থেকে সংখ্যা কম তাদের, কিন্তু পৃথিবীকে হুকুমাত করছে তারা জ্ঞানের জোরে। জ্ঞান, তারা তৌরাতেরও পণ্ডিত, ইঞ্জিলেরও পণ্ডিত, জবুরে যত ধর্ম আছে সব ধর্মের কিতাবকে তারা পণ্ডিত হয়ে বসে আছে। তারা লুজ পয়েন্ট জানে। যেমন ইসলামে আছে মুসলিম ধ্বংস হবে লোভ লালসায়, তারা ওই পয়েন্টটাকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে আমাদের পেছনে লোভের জন্য। কথা বুঝে আসছে? আমরা তাদের ফাঁদে পা দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছি। তারা এইভাবে পৃথিবীকে পুরো তাদের হাতের মুঠোয় রেখেছে। যাক, তা ইহুদিদের এই পণ্ডিতদের বক্তব্য আজ আপনাদেরকে তাদের ধারণা এবং তাদের বক্তব্য, যেদিন দেখবে মুসলিম ঘরের ছেলেরা জুম্মার দিনের ন্যায় ফজর বেলায় মসজিদে ভিড় করবে, ওদিন পৃথিবীর হুকুমত মুসলমানদের হাতে যাবে। আর এটা হাকিকত, এটা হাকিকত। যে সার আল্লাহর কাছে সেজদায় পড়ে, ওই মাথাকে আল্লাহ অন্য কারো কাছে নত করতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে মাথা নত করিনি, তাই আমাদেরকে আজকের জালিম ফেরাউন নমরুদরা আমাদেরকে তাদের কাছে নিজেদের মাথা নত করিয়ে দিয়েছে। আসুন আল্লাহকে সেজদা করুন, নামাজ কেউ মিস করবেন না। মাথায় টুপি নেই, খালি মাথায় পড়ুন, কিন্তু এর পরের দিন থেকে টুপি নিয়ে আসবেন, টুপি পরে আসবেন। কেন আপনি তখন কোনো পার্কে যাননি, ধর্মসভায় সেজে গুজে আসবেন। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर
कुर्बान ज़माना है जो रब्बे दो आलम का महबूब यगाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। कल जिसने हमें खुद ही पार लगाएगा, कल जिसने हमें खुद ही पार लगाएगा, जहरा का ओ बाबा है हसनैन का नाना है, जहरा का ओ बाबा है हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमी की, ये नस्ल करीमी की लचपा घराना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা সংক্ষেপ সময়ে এই কথাটা একটু বলে নি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি হাদিসের কিতাব পড়ান, দিনের আলোচনা করেন, লাখের কাছাকাছি মানুষ জড়ো হয়। তৎকালীন শাসক দেখে আমি এত কিছু করি, ক্ষমতার আসনে আছি, আমার মজলিসে আমার মাহফিলেতে এত লোক আসে না, তাই হিংসা হলো, ইমাম কে জুলুম করার জন্য পিছনে লেগে গেল। লোক পাঠায়, প্রশাসন পাঠায়, এসে বলে আপনি যে শিক্ষা দিচ্ছেন পারমিশন আছে? শুনছেন না? আজও দেখবেন কোরআনের মাহফিলে, শরিয়াতের মাহফিলে যারা আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলে, তাদের মাহফিলে যখন লাখো মানুষ, হাজারো মানুষ বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে, তা আজকেও কিছু মানুষের ঈর্ষা হয়, হিংসা হয়, পারে না, বলে পারমিশন আছে, তুই মাহফিল করলে জেলে দেওয়া হবে, ভরে দেওয়া হবে, সব বলে না? বলে না। এটা নতুন নয়, পুরাতন দিন থেকে হয়ে আসছে। অপেক্ষা করুন, ভাগাবড়াবার কিছু নাই। তো ইমাম এত জুলুম অত্যাচার শুরু করলো, লাস্টে হুজুর হিজরত করে দুসরা জায়গায় চলে গেলেন। তথাপিও নবীর হাদিস, নবীর দিনের মাহফিলকে বন্ধ হতে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরও ছেলেরা সমস্যা হলে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান চেঞ্জ করে নেয়, কিন্তু বন্ধ হতে দেয় না। তাই কাঠের পাটা মেরে হলেও জলসা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দেখতে ছোট লাগছে মাহফিল, দেখতে লাগছে সব খালি মাথায় অনেকে আছে, প্যান্ট শার্ট পরা আছে, আর কি হচ্ছে? আরে বন্ধু, কার লেবাসে কি আছে ওটা বাহ্যিক, ওটা মুবাহ জিনিস, অপছন্দনীয় জিনিস। আল্লাহর ইসলাম পছন্দ করে না, অপছন্দ। কিন্তু এখানে বসে আল্লাহ ও রসুলের আলোচনা হওয়া দরুন এই মজলিসের গুরুত্ব এত এত এত, ফেরেশতারা গিয়ে যখন আল্লাহকে বলে, আল্লাহ খুশি হয়ে বলে, যা তোরা সাক্ষী থাক, ওদের আমি গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ
कुरान और सुन्ना, दीन इस्लाम, दीन इस्लाम, हुजूर की आमद, हुजूर की आमद, हाबिब की आमद, रसूल की आमद, सुल्तान की आमद, शहीनशाह की आमद, आका की आमद, हबीबुल्लाह की आमद, नारे दिबे। আমরা সারা বছর যেখানেই মাহফিল হই আল্লাহ ও রসুলের কথা বলি, কিন্তু এই মাসটা হলে নবীর ছোটবেলার আলোচনাটা বেশি করি, ঠিক না? এখনো তো আলোচনাই করা হয়নি, অন্যদিকে আলোচনা চলছে। তো ছোটবেলার আলোচনা করি, আর আলোচনা শুনে আমরা খুশি হই, এজন্যে বলা হয় ঈদে মাউলুদুন নবী। মাউলুদ মানে নবী শিশুবেলার আলোচনার কথা, মাউলুদ মানে নবী শিশুবেলার জিন্দেগি, এটাকে আরবিতে কি বলা হয়? মাউলুদ, বাংলাতে বলি মিলাদ। আর মাহফিল নবীর শিশুবেলার আলোচনার জায়গাটা। আর ঈদ কেন বলা হয়? ওই আলোচনা শুনে খুশি হই, খুশিটাকেই আরবিতে ঈদ বলা হয়। কথা বুঝে আসছে? আমার নবীর ছোটবেলার কথা শুনে আপনারা খুশি হন না বেজার হন? এখন যদি আমি আলোচনা করি, ও আমার যুবকেরা শোনো না গো, আমার নবী পাক শিশুবেলায় যখন এসেছিলেন কিভাবে দুনিয়া তাশরীফ আনলেন। আম্মা আমিনা বলতে লাগলো, দুনিয়ার নারীদের যখন সন্তান হয় ওই নারীরা নাপাক হয়ে যায়, ওই নারীদের রক্ত প্রবাহিত হয়, ওই নারীদের বাচ্চার সঙ্গে নিজের নাভির কানেকশন জোড়া থাকে। কিন্তু আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিই, আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া আসলো, আমার বাচ্চা আসার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমিনা তাকিয়ে দেখলাম আলো কোথা থেকে আসে। আমি তাকিয়ে দেখি আমার বাচ্চা শরীর থেকে এত নূর বেরোতে লেগেছে। খাসাইসুল কুবরা কিতাব খুলে দেখো, যেটা তাফসীরে জালালাইনের লেখক লিখেছে, মাগরিব থেকে মাশরিক আমার বাচ্চার শরীরের নূরে আলোয় আলোকিত হয়ে গেছে। হে দুনিয়ার যুবকেরা, হে আমার আব্বা মায়েরা, হে আমার বোনেরা, আমার নবী পাকের ছোটবেলার কথা শুনে খুশি হই বলে তাই বলি নবীর ছোটবেলার আলোচনার মাহফিলের খুশি। এ যুবকেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, দুনিয়ার নারীরা সন্তান হলে নাপাক হয়ে যায়, রক্ত প্রবাহিত হয়, নারীর সঙ্গে নারীর যোগ থাকে, অর্থাৎ মাসে মাসে যে রক্ত হয় ওটা বাচ্চার পেটে দেওয়া হয়। কিন্তু আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমার বাচ্চা হলো, কোনো ব্যথা যন্ত্রণা হলো না, আমার বাচ্চা দুনিয়া আসলো, আমি নাপাকও হলাম না, আমার বাচ্চা দুনিয়ায় আসলো, আমার রক্ত বাহির হলো না, আমার বাচ্চা দুনিয়া আসলো, বাচ্চা নাভির সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে নরে তকবীর আল্লাহু আকবার দেন কেন? খুশিতে নারা কার, বুলন্দি কার? আল্লাহর, যিনি সব থেকে বড়। কেন বলছি? আলোচনা হলো নবীর, তা আল্লাহু আকবার বলছি কেন? আল্লাহ কত বড় যে তুমি তোমার বন্ধুকে এত শানওয়ালা করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কত মহান, জামেনাল লালকে আপনি পাঠাচ্ছেন কি স্টাইলে, আপনি ছাড়া আর কে জানে? জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা আসছি যে স্টাইলে, ওই স্টাইলে আসলে রক্ত বাহির হয়, নাপাক হয়, নারীর কানেকশন থাকে। আর মেডিকেলও বলছে কোন নারীর গর্ভে যদি সন্তান থাকে মাসের পিরিয়ড বন্ধ হতেই হবে। শুনছেন? যদি বন্ধ না হয় তার মানে বাচ্চা হয় নষ্ট হয়ে যাবে, আর নাই বাচ্চা। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আম্মা আমেনা বলে আমার কোনোদিন বন্ধ হয় না। কেন? ওই রক্ত আমার তোমার পেটে গেছে নাভির সাথে, কিন্তু আমেনার লালকে আল্লাহ ওই রক্ত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমেনার লাল আমাদের মতো নয়। কথা মাথায় ঢুকছে? আকীদা ঠিক করুন। কি হলো আব্বা? কই গো আব্বা? বসে পড়ো না। বসে পড়ো। টাকা নেবে? পয়সা? কি গো পয়সা নেবে? কি চাইছো? পয়সা দাও না, 10 টাকা। কি করবে পয়সা নিয়ে? বলবে তো না, গাড়ি কিনলে তাহলে পয়সা নেই। খাবার খাবে বলো, দেওয়া হবে। হ্যাঁ খাবার খেলে শরীরে দে বাবা। ও গাড়ি কিনে কি হবে? চোখের নেশা। শরীরে দে। আর এখন কি খাবে? সব ভেজাল। মুসামিন নেবুজ খেচ্ছে, তাও রোগ বাড়ছে।
ভেজাল, আখিরি জামানা। এখন ওই অরিজিনাল একটাই আছে, অরিজিনাল একটাই আছে, আল্লাহর সৃষ্টি পানি, বাকি সবই আল্লাহর সৃষ্টি। কিন্তু মানুষ চালাক হয়ে গেছে, 10 দিন সময় লাগে যেটাকে 2 দিনের মধ্যে ইঞ্জেকশন দিয়ে ফুলিয়ে দিচ্ছে। সে আর কত শক্তিশালী হবে? ছেলেগুলো কেমন হাসছে, দেখো কি বুঝেছিস তোরা, এত হাসছিস? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এই যে আমার রাসূলুল্লাহর আলোচনা করা হয়, এই যে শুনে খুশি হই, এটাকে আরবিতে বলা হয় ঈদ। কথা বুঝে আসছে? তাই বলা হয় নবীর ছোটবেলার আলোচনার মাহফিলে শুনে খুশি হই, এটা হচ্ছে বাংলার সারাংশ। এ নিয়ে অনেক মানুষ আবার টেনশনে পড়ে যায়, অনেক মানুষ ফতোয়া টতোয়া দেয়, নবী করেছে, সাহাবারা করেছে। কথা বুঝে আসছে না? নাই আমি এখন যদি জিজ্ঞেস করি যে আল্লাহ নবী সাহাবারা, নবী পাক যখন উজু করতেন, উজু এই যে আমরা নামাজ পড়বেন সময় নাকি উজু করবেন, আল্লাহ নবী উজু করার সময় গালে পানি দিয়ে গড় গড় করতেন, ওই পানিটা সাহাবারা লিবার জন্য রেসারেসি করতেন, নিয়ে মুখে পিঠে মাখতেন বা যত্ন করে রেখে দিতেন। কোরআন হাদিসের কোন জায়গায় আছে নবী সাহাবাদেরকে বলেছিলেন করো? আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে পরিস্থিতি সময়ের সাথে সাথে মহল চেঞ্জ হয়, ঠিক না বেটি? আমাদের লক্ষ্যটা কি? আমাদের বাচ্চাদের অন্তরে নবীর শিশুবেলার কথাটাকেও গেঁথে দেওয়া, নবী এই মাসে এসেছে ভাবিয়ে দেওয়া। এই মাসে যখন লাইট হবে, এলাকায় এলাকায় ইসলামিক ঝান্ডা ঝুলবে, তখনই এদের হৃদয়ে একটা চেতনা এসে, এই এসব হচ্ছে কেন? ওই নবী আসার মাস এসে গেছে। এই যে নবীর সাথে জুড়ে দিবার একটা চিন্তাই করা। কথা বুঝে আসছে না? কিন্তু আমরা কি কখনো বলেছি যে নবী দিবস মাস এলে বড় বড় ডিজে বক্স লেগিয়ে নামাজ কাজা করে বেশরিয়াতি ভাবে হই হই করে রাস্তা জাম করে নাচো? এটা করে কেউ? যদি কেউ করে থাকে জানতে হবে এটা তাদেরই ইন্ধনে করছে যারা নবীর মিলাদের মাহফিলকে বন্ধ করতে চাইছে। তারা এই অংশটাকে আবার বার করেছে যাতে করে ওইটাকে দেখিয়ে এইটাকে বন্ধ করা যায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? যেমন বুঝাবার জন্য বলছি, সমাজে একদল মিডিয়া খুললেই দেখা যাবে মুসলমান আতঙ্কবাদী, মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাস, দাড়িওয়ালা এই করেছে, বোম মেরেছে, এইসব বলে না? বলে না? এটা হলো তাদেরই তৈরি করা, যারা বলে তাদেরই তৈরি করা সমাজের একদল দাড়িওয়ালা টুপিওয়ালাকে তারা অর্থ দিয়ে এইসব সমাজ বিরোধী কাজ করাচ্ছে। তবেই তো পুরো মুসলিম সমাজকে বদনাম করা যাবে। 2-4 জনকে করিয়ে পুরো গাল দিচ্ছে, যখন পুরো মুসলিম সমাজকে গাল দিচ্ছে। ঠিক তেমনই মুসলিম দাবিদারদের মধ্যে কিছু ছেলেকে হতে পারে এই নবী পাকের আগমনের মাসে বেশরিয়াতি কিছু কাজ ডিজে বাজিয়ে বেশরিয়াতিভাবে রোড বন্ধ করে হই হই করিয়ে দিয়ে পুরো নবীর আগমনের আলোচনার মাহফিলগুলোকে সব কটাকে বেদাত হারাম করে দিচ্ছে। কথা বুঝে আসছে না? নাই বুঝাতে পারছি তো নাকি? যেখানে নবীর ছোটবেলার কথা হবে সেটা অন্যায় কি আছে? এই নবীর ছোটবেলার কথা কি বলা যাবে না? বলা যাবে না? যাবে না? আমার নবী তো, আমার আল্লাহ তো আলোচনা করেছে যে আমার হাবিব আসবে, আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো। এই যে আশা পাঠানো ছোটবেলার আলোচনা, এটাকেই তো মাউলুদ বলা হয় আরবিতে, মিলাদ যাকে বাংলায় বলি, যাকে আমরা আমাদের ছেলেদের ভাষায় বলি জন্ম। কিন্তু নবীর শানে জন্ম বলাটা বিয়াদবি। ওই জন্য নবীর শানে উপস্থিত, হাজির, আগমন। এমন নওজওয়ানেরা, এমন যুবকেরা, আর একটুখানি এগিয়ে চলো। তোমাদের দিল হাসে না কাঁদে দেখো তো দেখি। আমার নবী পাকের শিশুবেলার কথা শুনলে তোমাদের দিলটা খুশি হয় না কাঁদে দেখো। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসলো, আমার বাচ্চা নূরে এলাকা লোকিত হয়ে গেল। আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি, বড় আনন্দ খুশি করতে লেগেছি। কেননা আমি শুধু মা নয়, সাইয়্যিদুল মুরসালিনের মা। পৃথিবীতে কোটি কোটি মা এসেছে, আসবে, ওটা বড় কথা নয়, কিন্তু সাইয়্যিদুল মুরসালিনের মা তো কেউ হতে পারেনি। ওটা আমি আমিনা হয়েছি। আমার আনন্দের জোয়ার ভেসে যাচ্ছে, আমার আনন্দে এত আনন্দ হতে লেগেছি। ঠিক এমনই সময় আমার ঘরের মধ্যে কুয়াশার নাই কি ঢুকতে লেগেছে, পুরো ঘরটাকে কুয়াশার নাই ছেয়ে ফেললো। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমি চিন্তিত হয়ে গেলাম, কাঁদতে শুরু করে দিলাম, চিন্তিত হতে লাগলাম। ওই আওয়াজ এসে যে
আমি না চিন্তা করো না, ঘাবড়ে যেও না, তোমার বাচ্চা শুধু মানুষের নবী নয়, তোমার বাচ্চা কুল কায়নাতের নবী। তাই তোমার বাচ্চাকে দেখা সবার ইচ্ছা, তাই আমি তোমার বাচ্চাকে দুনিয়া ভ্রমণ করিয়ে দেখিয়ে নিচ্ছি। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে আমাদের মন দুঃখ হয় না খুশি হয়? এটাই দিয়ে বলে আরবিতে ঈদ না। নবী বলেছে তোমরা দিনের মধ্যে নতুন করে ঈদ বার করো না। আমরা নতুন করে কেন বার করতে যাব? আমরা কেন বার করতে যাব? এ তো সাহাবা হুজুররা এই দিনটাকে খুশি বানিয়েছে, তামাম দুনিয়া খুশি করেছে। করেছে না করেন? আমার নবী যখন এসছে কাবা শরীফ আনন্দ করেছে না করেন? কেন? আমি শিরক থেকে মুক্ত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মধ্যে 360টা নকল খোদা ছিল না ছিল না? জোর করে ঢুকানো হয়েছিল না হয়নি? তারাও কাবাও তখন খুশি করেছে। কেন? যে আমি মুক্ত হব এই অন্যায় এই শিরক থেকে। সেও খুশি বানিয়েছে, তাহলে আমরা কেন বানাবো না? তবে হ্যাঁ, শরিয়াতে যেভাবে খুশি বানানো যায় সেভাবে। আমরা নবীর আলোচনা শুনলে খুশি, তাই আলোচনার মাহফিল করেছি। এখন লোক বেশি, তাই মাইক্রোফোন দিতে হয়েছে। 2-4টে লোক থাকলে মুখেই হতো। কথা বুঝে আসছে না? আমার মা বোনেদেরও শোনার দরকার আছে না নাই? তারা তারা ওপেন এসে বসতে পারছে না, তাই মাইকের আওয়াজে শুনছে, তাই দিতে হয়েছে। আল্লাহ নবীর সঙ্গে নিজেকে জুড়ে দেন। কেন? আমি না আল্লাহকে আল্লাহ পাঠিয়েছে। হাবিব আপনি যান আমার বান্দা বান্দি গুলোকে অন্যায় বিপদ খারাপ রাস্তা থেকে বাঁচিয়ে আমার সঙ্গে আপনি জুড়ে দেন। তাই নিজেকে রাসূলের কদমে ধরা দেন, নবীর কদমে নিজেকে দান করে দেন, আমিনা আল্লাহর কদমে নিজেকে কুরবান করে দেন। নবী আপনাকে আল্লাহর প্রেমী দাসত্ব করা শিখিয়ে দেবে। এই যুবকের এই মাসে 12 তারিখ সোমবার সবিজাতিকের সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, রাতও খুশি করেছিল, দিনও খুশি করেছিল। আমার নবী দুনিয়ার জমিনে এসে গেছে, আকাশের চাঁদ নাপতে 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 আমার নবী পাকের মাথার করে এসে দাঁড়িয়ে যায়। আমার নবী হাতের উংলি ইশারা করে, যেদিকে হিলায় চাঁদ ওদিকে হিলতে থাকে। এ যুবকেরা তরুণেরা গল্প বলছি না, তারিখ শোনাচ্ছি, তারিখে হাদিস তোমাদেরকে শোনায়। অনেক বড় কথা। আম্মা জান দুদুমা হালিমা বলে, আমার বাচ্চা মুহাম্মদকে যখন নিয়ে আমিনার কাছ থেকে আমি আমার ঘরে রওনা দিলাম, আমার উটনিটা বড় দুর্বল ছিল, বড় কমজোর ছিল, কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন উটনির উপরে উঠলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার উটনিটা শক্তিশালী হয়ে গেছে। আমার সাথীদের ঘরে ওভারটেক করে আগে আগে যেতে লেগেছে। আমি হালিমা বুঝতে পেরে গেছি এটাই বাচ্চারই অবদান। এ যুবকেরা আম্মা জান আমিনার হালিমারও বলে, আমি আমিনার থেকে যখন মুহাম্মদকে নিয়ে আমি আমার ঘরে চলে এলাম, এই ঘরে আসার পরে দেখতে পেলাম আমার বড় অভাবী গরিবী সংসার। আমি তাই আমার গৃহপালিত পশুগুলোকে এমন করে ভালো ভালো খাবার খাওয়াতে পারতাম না। আর মরুভূমি এলাকা, সেখানে ঘাস চরণভূমিও ছিল না, তাই আমার পশুগুলো বড় দুর্বল ছিল। কিন্তু মুহাম্মদকে নিয়ে যখন আমি আমার ঘরে প্রবেশ করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার ওই দুর্বল গৃহপালিত পশুগুলো সব মোটা তাজা শক্তিশালী এবং প্রত্যেকের পাটেতে দুধ পরিপূর্ণ হয়ে আছে।